হ্যালো এভরিওয়ান, রেডি হওয়ার পরে আজকে আমার কাছে মায়াকে থেকে একটা পার্সেল এসেছে। যে পার্সেলটা দেখে আমি অনেক বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছি ফর দিস প্যাকেজিং। এত বেশি কিউট ছিল, মনে হয়েছিল বক্সটা আমি রেখেই দিই। এবং এই বক্সের ভিতরে ছিল তিনটা জিনিস। ফার্স্টে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা হচ্ছে একটি ফাউন্ডেশন পাউডার, যেটা আপনাকে ফাউন্ডেশনের মতো একটা কভারেজ দিবে। পাশাপাশি এটাতে কিন্তু SPF আছে 50 SPF, যেটা আমাদের স্কিনটাকে সানবার্ন হতে রক্ষা করবে। যারা কোনো ধরনের সানস্ক্রিন ইউজ করতে পছন্দ করে না, তারা এই পাউডারটি অনায়াসে ইউজ করতে পারবেন। এবং এই আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেশন দেখে আমি পুরাই অবাক। আমি ভাবছিলাম যে এটা একদমই পিগমেন্টেড হবে না দেখে, বাট এটা পিগমেন্টেড ছিল মাশাআল্লাহ। এরপর যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা লিপ টিন্ট। দেখতে একদম লিপস্টিকের মতো না, কিন্তু এটা একটা লিপ টিন্ট। আপনারা চাইলে লিপস্টিকটা উঠিয়ে ফেলতে পারেন এবং লিপসে একদম হালকা পিঙ্কিশ একটা লিপ টিন্ট থেকে যাবে, যেটা আমরা চাই সচরাচর। সো আজকে মেকআপটা শুরুই করবো আমি একটা ময়শ্চারাইজার এবং পাউডারটা দিয়ে, আর কিছুই না। শুধুমাত্র এই পাউডারটা দিয়ে কিভাবে ফাউন্ডেশন লুক পাওয়া যায় সেটাই আজকে ট্রাই করবো। সো আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা একটা পাউডার ফাউন্ডেশন আর এটা কভারেজ এত বেশি ভালো হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি মেকআপ উঠানোর সময় আগেই ফেসে পানি দিয়ে এরপরে হচ্ছে ফেসে সোপ দিয়ে মেকআপ উঠাই। সো ফেসে যখন পানি দিয়েছি, ফেসের থেকে মেকআপ কিছুই হচ্ছিল না। ইট মিনস এটা একদমই ওয়াটারপ্রুফ। এবং এই পাউডারটা যখন আপনারা ইউজ করবেন, আপনাদের ফেসটা এত বেশি সুন্দর ফ্ললেস একটা ফিনিশিং দিবে, মনে হবে আপনারা আসলে ফাউন্ডেশন ইউজ করেছেন। এবং এই আইশ্যাডো প্যালেটটা এত বেশি পিগমেন্টেড হবে, এটাও আমার ধারণার বাইরে ছিল। ইউজ করে বুঝলাম যে না, আসলেই এটা কার্যকরী। এবং যারা একটু নুডিশ টাইপের ছোট প্যালেট খুঁজছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটাতে কিন্তু কিছু শিমার শেড আছে এবং স্পার্কেল আছে, যেগুলো আপনাদের গর্জিয়াস আই লুকের জন্য একদম পারফেক্ট। যারা কোরিয়ান আই লুক ক্রিয়েট করতে চান, তাদের জন্য তো এটা বেস্ট। তো আমি আই লুকটাকে একদমই সিম্পল রেখে যেটা করা সম্ভব সেটা করছি। আমার একদম সিম্পল আই লুক অনেক বেশি পছন্দ, এবং শাড়ির সাথে কিন্তু মূলত সিম্পল আই লুক এবং সিম্পল মেকআপে অনেক বেশি সুদিং লাগে, কারণ শাড়ি জিনিসটা নিজেই অনেক বেশি গর্জিয়াস। এবং এই আইশ্যাডো প্যালেটে একটা শেড আছে একটু হালকা গোল্ডেনিশ টাইপের, এটা কিন্তু হাইলাইটার হিসেবেও ইউজ করা যায়। সো আমি হাইলাইটার হিসেবে কিন্তু আজকে এটাই ইউজ করেছি। এরপর লিপসটাকে মুছে দেখালাম যাতে আপনারা বিশ্বাস করেন আমার লিপসটা র। এরপরে এটার উপরে এই লিপটিনটা ইউজ করছি, যেটা আমাকে পাঠানো হয়েছে। তো এই লিপটিনটা হচ্ছে এই টাইপের, যে আপনারা লিপস্টিকের মতো চাইলেও অ্যাপ্লাই করে রাখতে পারবেন লিপস। আবার চাইলে আপনারা লিপস্টিকটা উঠিয়ে ফেলতে পারেন, টিন্টের যে লুকটা সেটাও রাখতে পারেন ঠোঁটে। আমি যেহেতু শাড়ি পরেছি, আমি আর ওইভাবে দেখালাম না, আমি আজকে লিপস্টিকটাই অ্যাপ্লাই করলাম। সো দ্যাটস ইট। এটা ছিল আমার আজকের সিম্পল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে। আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করব। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।